নমস্কার বন্ধুরা, আইন বাংলা ইউটিউব চ্যানেল আপনাদের স্বাগত। আজকের ভিডিও তোমরা নিয়ে এসেছি কি করে আপনি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যে ডিডি ফর্ম হয়েছে ডিডি ফর্ম ফিল আপ করবেন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তো আমরা আগে থেকে কিন্তু একটা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যে ডিডি ফর্ম সেটা কিন্তু ফিল আপ করে রেখেছি। তো যেটা আপনাদের আমি লাইন বাই লাইন বা ধরে ধরে দেখিয়ে দেবো। তো ফার্স্ট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্রাঞ্চের নাম আছে। তো যিনি ডিডিটা বাড়াচ্ছেন অর্থাৎ অ্যাপ্লিকেন্টের যে ব্রাঞ্চ সে ব্রাঞ্চ কিন্তু এখানে মেনশন করে দেবেন। এরপর স্যার ডেট, যে ডেটে আপনি ডিডি করছেন সেই ডেটটা কিন্তু এখানে পুরো মেনশন করবেন। এরপর অ্যাপ্লিকেন্টের নেম, যিনি ডিডি করছেন, আমার ক্ষেত্রে আমি আয়ন দাস ডিডি করছি তাই আমার নামটা এখানে কিন্তু দিয়ে দিলাম। এরপর যাকে ডিডি করছি, আমি কিন্তু রাহুল দাসকে ডিডি করছি তাই রাহুল দাসের পুরো নাম। এরপর ওনার যে ব্রাঞ্চ অর্থাৎ রাহুল দাসের যে ব্রাঞ্চ সে ব্রাঞ্চের নাম কিন্তু এখানে দিয়ে দিতে হবে। এরপর আসবে এখানে কত টাকা ডিডি করছি, আমি যেহেতু 10,000 অর্থাৎ 10,000 টাকা ডিডি করছি তাই 10,000 আমি ওয়ার্ডে লিখে দিলাম। এরপর ডিডিটা কেমন করছেন, চেকের মাধ্যমে, আমি ক্যাশ দিচ্ছি তাই এখানে কিন্তু ড্রাফট করছি। যদি চেক করেন তাহলে চেক দিয়ে দেবেন। এরপর কত টাকা করছেন, 10,000 টাকা ডিডি করছি 10,000 টাকা লিখলাম। এই 10,000 টাকা ডিডি করার জন্য কত টাকা এক্সচেঞ্জ চার্জ লাগবে সেটা কিন্তু এখানে লিখে দেবেন। ব্যাংক অবশ্য আমাকে 50 টাকা বলেছিল সেটা লিখলাম। আপনারা কিন্তু ব্যাংকে জিজ্ঞেস করে লিখবেন এবং দুটোকেই কিন্তু যোগ করে এখানে করে দেবেন। এটা করলে প্রথম পেজে যেটা রয়েছে, যেটা কাউন্টার পার্ট, যেটা ব্যাংক আপনাকে কেটে দিয়ে দেয়, এটা কিন্তু ফিল আপ করা হয়ে গেছে। সেকেন্ড পোর্শনে আসবে। সেকেন্ড পোর্শনে সেম আবার আপনার যে ব্রাঞ্চ রয়েছে অর্থাৎ অ্যাপ্লিকেন্টের যে ব্রাঞ্চ, সে অ্যাপ্লিকেন্টের ব্রাঞ্চ কিন্তু এখানে দিয়ে দিতে হবে এবং যে ডেটে আপনি ডিডি করছেন সেই ডেটটা দিতে হবে এখানে। এরপর যাকে আপনি ডিডি করছেন অর্থাৎ যাকে পাঠাচ্ছেন তার নাম কিন্তু এখানে ক্যাপিটালে লিখবেন। এখানে লেখা আছে ব্লক লেটার। এরপর যত টাকা ডিডি করছেন সে টাকাটা কিন্তু এখানে মেনশন করতে হবে। এরপর যাকে পাঠাচ্ছেন তার যে ব্রাঞ্চ রয়েছে সে ব্রাঞ্চের নামটা কিন্তু এখানে মেনশন করতে হবে। তার ব্রাঞ্চের যে কোড রয়েছে সেই কোডটা কিন্তু এখানে দিতে হবে। এরপর আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিয়ে দেবেন এখানে। তার নিচে আসবে আপনার যে প্যান কার্ডের নাম্বার, সেই প্যান কার্ডের নাম্বারটা কিন্তু এখানে মেনশন করে দেবেন। এতটা করে দেওয়ার পর এই সাইডে আবার আসবেন। এখানে কিন্তু আবার দেখুন অ্যামাউন্ট দেওয়া আছে। যত টাকা ডিডি করেছে সে টাকাটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে। যত টাকা এক্সচেঞ্জ চার্জ রাখছে সে টাকাটা লিখতে হবে এবং দুটোকে যোগ করে এখানে লিখে দিতে হবে। এরপর যিনি ডিডি করছেন অর্থাৎ অ্যাপ্লিকেন্টের নেম এবং অ্যাড্রেস দিয়ে দিতে হবে। অ্যাপ্লিকেন্টের সিগনেচার এখানে করবেন, আবার নিচের দিকে আসবেন, আবার নিচে অ্যাপ্লিকেন্টের কিন্তু সিগনেচার রয়েছে। এইটা করলে ডিডির যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ফর্মটা সেটা পুরো কিন্তু ফিল করা হয়ে যাবে। এরপর নিচের দিকে আসবেন, আপনি কি কি নোট দিয়ে ডিডিটা করাচ্ছেন সেটা কিন্তু মেনশন আপনাকে এখানে করতে হবে। আমার ক্ষেত্রে আমি 20টি 500 টাকার নোট দিয়েছি, লিখে দিয়েছি। একটা 50 টাকার নোট সেটা দিয়ে দিয়েছি এবং দুটোকে যোগ করে কিন্তু এখানে লিখে দিচ্ছি। টোটাল নোট এখানে এবং টোটাল টাকা। এটা করলেই আপনার পুরো ডিডি যে ফর্ম সেটা ফিল আপ করা হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ।